ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর পেজ 42 নিয়ে চলে এসেছি। আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি করাবো হচ্ছে ক্লাস 7 পেজ 42, নিজে করি 3.5। তো 1 নম্বর থেকে একটা একটা করে অঙ্ক আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখাবো এবং তার সাথে তোমাদের বুঝিয়েও দেব। তো 1 নম্বরে দেখো আছে, সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসেব করি। তো আমরা এই অঙ্কগুলো একটা সময় যখন আগে যে ঐকিক নিয়মের অঙ্ক হতো, তো সেই রকমভাবে আমরা শিখেছিলাম। 2টো খাতা যদি 14 টাকা দাম হয়, তাহলে 7টা খাতা কত দাম হবে। তো এটা ঐকিক নিয়মেও করা যায়, কিন্তু আমরা যেহেতু এখানে অনুপাত সমানুপাতের অঙ্ক শিখেছি, তো এই সমানুপাত দিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করব। তো কিভাবে করব আমরা জানি যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এটা কিন্তু একটা নিয়ম। এটা হচ্ছে সবসময় প্রথম পদের সাথে চতুর্থ পদ যখন আমরা গুণ করব, তার যে গুণফল সেটা দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণফলের সমান হবে। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো খাতার সংখ্যা, টাকার পরিমাণ, 2টি খাতা 14 টাকা, 7টি খাতা, টাকার পরিমাণ কত। খাতার সংখ্যা বাড়লে টাকার পরিমাণটা বাড়বে, আবার খাতার পরিমাণটা কমলে টাকার পরিমাণটাও কমবে। তো খাতার পরিমাণ কমলে টাকার পরিমাণও কমবে। তাহলে তার মানেটা কি বলতে চাইছে, 2টো খাতার দাম যেটা হবে সেটা নিশ্চয়ই একটা খাতার দাম সেটা হবে না, আবার 2টো খাতার দাম যেটা হবে সেটা 7টা খাতার দাম নিশ্চয়ই তার থেকে বেশি হবে, এটা বোঝাতে চাইছি। তাহলে অতএব খাতার সংখ্যার সাথে খাতার দামের পরিমাণ সরল অনুপাতে রয়েছে। তাহলে 2:14, আবার এখানে সমানুপাত চিহ্ন দেবে, 14 হচ্ছে x। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ সমান 2 × x = 7 × 14। x হচ্ছে 7 × 14/2। তাহলে x কাটাকুটি করলে দেখবে 49 হবে। তাহলে 7টি খাতা 49 টাকায় কিনেছে। আমরা 2 নম্বর অঙ্কে যাব। একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত টাকায় যাবে হিসাব করি। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার, সময় হচ্ছে ঘন্টা, 320 কিলোমিটার 8 ঘন্টায় 120 কিলোমিটার কত। তাহলে দূরত্ব কমলে সময়টাও কমবে, দূরত্ব যদি বাড়ে তাহলে যেতেও বেশি সময় লাগবে, তার মানে সময়টা বেশি লাগবে। তাহলে অতএব দূরত্বের সাথে সময়ের একটা কি আছে, সরল সম্পর্ক আছে। তাহলে 320:120 সমানুপাত চিহ্ন দিলাম, আর 8:x। তাহলে প্রথম পদ গুণ তৃতীয় পদ, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ আমরা জানি, এই হিসেবে তুমি সাজিয়ে নাও। 320 গুণ x সমান 120 গুণ 8, x হবে 120 গুণ 8/320। কাটাকুটি করলে দেখবে x = 3 হবে। তাহলে উত্তরটি হবে জিপ গাড়িটির 120 কিলোমিটার দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগবে। আমরা 3 নম্বর অঙ্কে যাব। 6 কিলোগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, হিসাব করে দেখি 11 কিলোগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিলোগ্রাম ক্রোমিয়াম লাগবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো স্টেনলেস স্টিলের পরিমাণ আর ক্রোমিয়ামের পরিমাণ 6 কিলোগ্রাম, 720 গ্রাম, 11 কিলোগ্রাম ক্রোমিয়ামের পরিমাণের হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়লে ক্রোমিয়ামের পরিমাণ বাড়বে, স্টেনলেস স্টিলের পরিমাণ কমলে ক্রোমিয়ামের পরিমাণ কমবে। তাহলে অতএব স্টেনলেস স্টিলের সঙ্গে ক্রোমিয়ামের পরিমাণের সম্পর্ক হচ্ছে একটা সরল। তাহলে আমরা কি লিখব, পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ সরল সম্পর্ক যুক্ত। তাহলে 6:11 সমানুপাত চিহ্ন দিলে তাহলে 720 ? তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে এখানে এই অনুযায়ী যদি আমরা করি তাহলে হবে হচ্ছে 6 × x = 11 × 720, x = 11 × 720/6। কাটাকুটি করলে দেখবে 1320 গ্রাম বেরোবে। এটাকে তুমি কিলোগ্রামে কনভার্ট করে নাও, 1 কিলোগ্রাম 320 গ্রাম। তাহলে উত্তরটা হবে 11 কিলোগ্রাম
স্টেনলেস স্টিল তৈরি করতে 1 কিলোগ্রাম 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। আমরা চলে যাব নাম্বার 4, 4 নম্বর অঙ্কে। 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো শরবত আর সিরাপ, তাহলে 10 লিটার তৈরি করতে হচ্ছে 3 লিটার সিরাপ লাগছে, 5 তৈরি করতে সিরাপের জায়গায় কোশ্চেন মার্ক। শরবতের পরিমাণ কমলে সিরাপের পরিমাণ কমবে, শরবতের পরিমাণ যদি বাড়ে তাহলে সিরাপের পরিমাণও হচ্ছে বাড়বে। ওই একইভাবে তোমাকে জিনিসটা লিখতে হবে। তাহলে অতএব শরবতের সঙ্গে সিরাপের হচ্ছে একটা সরল সম্পর্ক যুক্ত। তাহলে এখানে আমরা কি জানি যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ হচ্ছে তৃতীয় পদ, এটা আমরা জানি। এবার এই যে এটাকে ইস টু সমানুপাতে কিভাবে লিখে দেবো, 10:5 সমানুপাত 3:x, তাহলে 10:x ইকুয়াল টু 5 ইন্টু 3, 10 ইন্টু এক্স ইকুয়াল টু 5 ইন্টু 3, তাহলে এক্স ইকুয়াল টু 5 ইন্টু 3/10, কাটাকুটি করলে 3/2। তাহলে 5 লিটার শরবত তৈরি করতে প্রয়োজনীয় লিটার সিরাপ হচ্ছে 3/2 বা 1/2 লিটার লাগবে, মানে 3/2। যেহেতু এখানে ওপরে হচ্ছে লবটা বড় আছে আর হটটা নিচে ছোট আছে, সেই জন্য আমি এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিলাম। তো আমরা নাম্বার 5 নম্বর অঙ্কে আমরা যাব। আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তো নিজেকে তৈরি করতে বলেছে, তো আমি এখানে তৈরি করেছি। গরুর 7 লিটার দুধে 300 গ্রাম চালের পায়েস তৈরি হয়, তবে 14 লিটার দুধে কত পরিমাণ চালের পায়েস তৈরি হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা হলো দুধের পরিমাণ, চালের পরিমাণ 7 লিটার 300 গ্রাম, 14 লিটার চালের পরিমাণে কোশ্চেন মার্ক। 14 লিটার দুধে x গ্রাম চালের পায়েস তৈরি হবে, অতএব চালের পরিমাণ বাড়লে দুধের পরিমাণ বাড়বে। তাহলে অতএব দুধের পরিমাণের সাথে চালের পরিমাণ সরল সম্পর্কযুক্ত। তাহলে 7:14 সমানুপাত চিহ্ন দিলে আর হচ্ছে 300:x, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে 7 ইন্টু এক্স ইকুয়াল টু 14 ইন্টু 300, তাহলে এক্স ইকুয়াল টু 14 ইন্টু 300/7 ইকুয়াল টু 600। তাহলে 14 লিটার দুধে 600 গ্রাম চালের পায়েস তৈরি হবে। এটা ছিল হচ্ছে 42 পেজের অঙ্ক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকু, সকলে ভালো থাকবে। আমি আগামী দিন খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য বাই।